দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার পশ্চিমবঙ্গ যোগ। ডালখোলা থেকে এনআইএর হাতে গ্রেফতার এক চিকিৎসক। আচ্ছা, এই চিকিৎসক ওই আল-ফালাহা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। আবার এই চিকিৎসকই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত বলে ভয়ঙ্কর অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে এই বঙ্গের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সংস্কার হওয়া দরকার। সংস্কারের বার্তা দিচ্ছেন তিনি। রক্তাক্ত রাজধানী, লালকেল্লার বাইরে বিস্ফোরণ, কয়েকটা গাড়ি পুড়ে ছারখার। নাশকতার পিছনে একদল ডাক্তার। সেই ডাক্তার দলের একজনকে পশ্চিমবঙ্গ থেকে ধরল এনআইএ। উত্তর দিনাজপুরের ডালখোলা, এখান থেকেই জানশির আলমকে ধরে কেন্দ্রীয় এজেন্সি। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়। এখানকার চিকিৎসকরাই দিল্লিতে বড় নাশকতার ছক কষেছিল। এখানকার প্রাক্তনী জানশির আদির বাড়ি ডালখোলায়। আমার ভাতিজা হয়, কি নাম? জানি স্যার 24-এর লাস্টে এমবিএস কোর্স কমপ্লিট করছে, আর এখন ওই লুধিয়ানাতে নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করছে। খুব ভদ্র ছেলে, ওর জন্য কেউ গ্রামবাসীও জিজ্ঞাসা করলে 100% আপনাকে সাপোর্ট করবে। খুব ভদ্র, ছোট ভালো ছেলে, ভালো ছেলে, ভালো। একটা কোনো রেকর্ড ওনার খারাপ। আল-ফালাহ কলেজে পড়তো, ওখানে কেউ যুক্ত আছে ওখানে, ওখানকার স্টুডেন্ট। আচ্ছা, সে নিয়ে প্রথম প্রতিষ্ঠা। ডাক্তারি পড়ুয়ারের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এ নিয়ে মুসলিম সমাজের চিন্তা ভাবনা করা উচিত। তাদের এগিয়ে আসা উচিত, কারণ সমাজ পরিবর্তন করতে পারেন তারাই। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন, রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধ করেছিলেন, তারাও তো বাঙালি ছিলেন। আর এখানেও তো যারা মুসলমান ভাই বোনেরা আছেন তারাও তো বাংলা ভাষায় কথা বলেন। তো তাদের মধ্যে থেকে কেন সমাজ সংস্কারক বেরোচ্ছেন? আজকে এটা তাদের ভাবা উচিত। ডালখোলায় জলে ডাক্তার, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে গেল বাংলার নাম। বারবার বঙ্গে জঙ্গি যোগ নিয়ে উঠছে নানা প্রশ্ন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।